হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি কচু শাক। তো দেখেন কীভাবে আমি আজকে কচু শাকগুলো রান্না করি। তো প্রথমে আমি কচু শাকগুলো হচ্ছে আগে থেকে ছিলে ধুয়ে ভালো পরিষ্কার করে নিয়েছি। একটা হাঁড়ির মধ্যে আমি সবগুলো কচু শাক দিয়ে দিলাম। তারপর সাথে দিয়ে দেবো হচ্ছে কি 5-6টা রসুন দিয়ে দেবো। আস্ত রসুন দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ। তো দেখতেছেন এবার দেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দেবো হচ্ছে মশলা। ফার্স্টে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেবো হচ্ছে কি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো দেখতেছেন প্রায় আমি বলতে গেলে সবগুলো মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কি আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি হচ্ছে কি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবারটা আমি কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো। ঢাকনাটি আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেছি একদম ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তো আগে তো পানি দিয়ে দিলাম, আমি আর পানি এখনও দিই নেই। তো এই পানি দিয়ে হচ্ছে আমি এগুলো ভালো করে একটু সিদ্ধ করে নিব। তারপর আমি হচ্ছে যে একটা কাঠির সাহায্যে ভালো করে একদম নেড়ে ছেড়ে ভালোভাবে মেকিং করে নিব। তো দেখতেছেন আমি একদম রসুন শাকগুলো একদম ভালো করে মেকিং করে নিচ্ছি। তাই দেখতেছেন একদম ভালো করে মেকিং করা শেষ। তো আমি একদম ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এবার আমি আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেবো। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আর হ্যাঁ, এগুলো তো একটু গলা চুলকাতে পারে, তাই সেজন্য আমি এখানে দিয়ে দেবো একটু সামান্য লেবু। তারপর দিয়ে দিব দেখতেছেন আমি আরেকটা প্যাকেটের মধ্যে নিলাম পরিমাণ মতো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার আমি এগুলো ভালো করে নেড়েছিলাম, ভালো এগুলো হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতেছেন আমি একটু ভালো করে নেড়েছিলাম, ভালোভাবে যখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো তখন হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো। তো আমি এগুলো ভেজে নিচ্ছি কারণ আমি হচ্ছে এগুলো শাকের মধ্যে দিয়ে দেবো, সেই জন্য তাই আমি ভালো করে ভেজে নিলাম। এবার হচ্ছে আমি শাকের মধ্যে সবগুলো দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তাগুলো, আমি সবগুলো এখানে দেওয়ার পর হচ্ছে কি আমি একদম ভালো করে নেড়েছি, ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েছে নিলাম। এই হচ্ছে আমার রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে ভুলবেন না, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার এই শাক রান্নাটা কেমন এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।